বছর ঘুরে আবারও ফিরে এলো রক্তস্নাত ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের উত্তাল স্মৃতিমাখায় মাস এলেই বিদ্যুৎ চমকের মতো বাঙালি হৃদয়ে ভেসে ওঠে সালাম, বরকত, রফিক জব্বার, শফিউর সহ ভাষা শহীদদের নাম। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তান সরকারের এমন ঘোষণার প্রেক্ষাপটে 1952 সালে শুরু হয় বিক্ষোভ। তৎকালীন পূর্ব বাংলার ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে। সাধারণ জনতাও এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তৈরি হয় বিরূপ প্রতিক্রিয়া। বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের জন্ম হয়। তাই বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ 144 ধারা জারি করে ঢাকা শহরে মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। 1952 সালের 21 ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল বের করে। ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারার অজুহাতে আন্দোলনকারী ছাত্রদের উপর গুলি চালায়। বাংলা ভাষার দাবিতে নিহত হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে। ভাষার জন্য তাদের মতো জীবন দেওয়ার উদাহরণ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে। এরপর পথ পরিক্রমায় রক্তের বিনিময়ে বাংলাদেশি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। সেই পথ ধরে শুরু হয় স্বাধিকার আন্দোলন ও 71-এ 9 মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগের স্বীকৃতি দেশের সীমানা ছাড়িয়ে 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়। ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্যে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছে নতুন মাত্রা। বাঙালির মহান মুক্তিযুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতির স্বকীয়তা সার্বভৌমত্বের প্রশ্নে ভাষা আন্দোলন সবসময় আলোকবর্তিকার মতো মূর্ত হয়ে ওঠে। ভাষা আন্দোলন তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।